প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের দৈনিক জাতীয় পত্রিকাগুলোর সংবাদ পাঠ করতে হাজির হয়েছি প্রতিদিনকার মতন। পড়ছি আমি মোহাম্মদ আসলাম। আজ শনিবার 14 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 30 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 10 রবিউল আউয়াল 1446 হিজরি। আজকে প্রথম যে পত্রিকাটি রয়েছে আজকের পত্রিকার প্রধান সংবাদ: স্বাধীনতায় দরকার পৃথক সচিবালয়। বিচার বিভাগ স্বাধীন হলে কখনো স্বৈরাচার সৃষ্টি হবে না, আইনের শাসন নিশ্চিত হবে, বললেন এ মাহবুবউদ্দিন খোকন। বিচারপতি নিয়োগে আইন দরকার, নইলে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্নের সুযোগ থাকে, বললেন ডক্টর শাহনাজ সাজু। বিবিসি বাংলার বিশ্লেষণ: ডক্টর ইউনূসের বার্তায় বিস্মিত ভারত, আদানির সঙ্গে বসা উচিত বাংলাদেশের, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের দল তদন্ত করে পরামর্শ দেবে, ঢাকায় আসছে আজ। বিচার বিভাগ সংস্কারে করণীয়, বিচারপতি নিয়োগে আইন করা দরকার, নির্বাহী হস্তক্ষেপ বন্ধ, বাজেট তৈরিতে সুপ্রিম কোর্টের স্বাধীনতা, বিচারকের সংখ্যা বৃদ্ধি, নিম্ন আদালতের দ্বৈত শাসনের অবসান, স্বৈরশাসকের সহযোগীদের অপসারণ। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ডুবেছে কক্সবাজার সহ জেলার বিভিন্ন এলাকা, পাড় ভেঙে নদীতে বিলীন হয়েছে বেশ কিছু বাড়িঘর, পাহাড় ধসে রেলপথ মাটিচাপা পড়ায় ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। গতকাল কক্সবাজারের চকরিয়ায় 20 ইঞ্চি বৃষ্টিতে ডুবল কক্সবাজার শহর, সাগরে লঘুচাপ, পাহাড় ধসে 6 জনের মৃত্যু, বঙ্গোপসাগরে ট্রলার ডুবে 1 জেলের মৃত্যু, 8 জেলায় বন্যার সংস্কারের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজার জলাবদ্ধতা, গোপালগঞ্জে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, সভাপতি সহ আহত 35। তদন্ত নিয়ে সিআইডি ও পিএসসির মুখোমুখি, প্রশ্ন ফাঁস, 4 কর্মচারীর দায় স্বীকার, আমলে নেয়নি পিএসসির দাবি তারা কোনো ফৌজদারি অপরাধের তদন্ত করেনি। তদন্ত কমিটির অভিযোগ সিআইডি সহযোগিতা করেনি। সিআইডির পাল্টা অভিযোগ পিএসসির সহযোগিতা তারা পায়নি। এই ছিল দৈনিক আজকের পত্রিকার প্রধান সংবাদ। বাংলাদেশ প্রতিদিন: এবার স্বস্তির লু হাওয়া, ডোনাল্ড লু আসছেন আজ। সফরে লুর সঙ্গে থাকছেন মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের সহযোগী আন্ডার সেক্রেটারি রেন্ট নেইম্যান। বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। যৌথ অভিযান, 10 দিনে 144 অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার 64। কমলার সঙ্গে আর বিতর্ক করতে রাজি নন ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া বাকি 26 বাংলাদেশি। সম্পৃক্ততা না পেলে মামলা থেকে বাদ দেওয়ার নির্দেশ, প্রমাণ ছাড়া সরকারি চাকুরিদের গ্রেপ্তার নয়। হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত 50 জন। হ্যান্ডকাফ, জ্যাকেটসহ 10 ভুয়া র্যাব সদস্য গ্রেপ্তার। পোশাক শিল্পে নৈরাজ্য সৃষ্টিকারীদের গ্রেপ্তারের দাবি। ভারতীয় সংবাদ মাধ্যম মৎস্য উপদেষ্টা, দুর্গোৎসবে ইলিশ খাবে বাংলাদেশিরা। শহীদদের তালিকা যাচাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি। ঝিনাইদহে 1 সাবেক এমপি নায়েব গ্রেপ্তার। রিপন লুনা দম্পতির কবজায় 32 ট্রেন। ছাত্র জনতার আন্দোলনে 875 জন নিহত। 100 বছরের জেল হওয়া উচিত শেখ হাসিনার, বললেন জয়নুল আবেদিন ফারুক। আওয়ামী লীগের পতনের জনজীবনে এসেছে স্বস্তি, গোলাম সারওয়ার। প্রতিটি গণহত্যার জন্য শেখ হাসিনা বিচারের দাবি, রুহুল কবির রিজভী। ডোনাল্ড লুর সঙ্গে সম্পর্ক জোরদার আলোচনার সুযোগ, বললেন এম হুমায়ুন কবির। এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান সংবাদ। দৈনিক সমকালের প্রধান সংবাদ: 3 মেয়রেই ডুবেছে চট্টগ্রাম, 15 বছরে ভাগ বাটোয়ারা 8,000 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ, তবুও বসবাসের অযোগ্য নগরী। ভাগ পেতে পছন্দের ঠিকাদারকে দিয়েছেন টেন্ডার,
জলাবদ্ধতা বর্জ্য ব্যবস্থাপনা ও সড়ক সংস্কারের কাজেও ব্যর্থ। এম মঞ্জুরুল আলম ও আজমা নাসির উদ্দিন ওরফে রেজাউল করিম চৌধুরী। ঘুরে ফিরে তারাই ছিলেন পুলিশের গুরুত্বপূর্ণ পদে, ছিলেন সরকারের অর্থনৈতিক উদ্যোগে বাস্তবায়নের হাতিয়ার। তাদের মধ্যে রয়েছেন শহীদুল আলম, বেনজির আহমেদ, আবদুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান আর রশিদ সহ আরও অনেকে। প্রশাসন ঠিকভাবে কাজ করেনি, ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণ, বললেন নুরুল হুদা, সাবেক এত বৃষ্টি দেখেনি কক্সবাজার, পাহাড়সহ ধস, 6 প্রাণহানি, একদিনের বৃষ্টিতে 501 মিলিমিটার। বড়ি আবহাওয়া, ট্রলারডুবি, মৃত্যু 2 জন, হোটেল আটকা, 20,000 পর্যটক। আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, গোপালগঞ্জে আহত অর্ধশতাধিক। আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, সংবিধান এমন বিতর্কিত ন্যূনতম 19টি অনুচ্ছেদ বাদ দিতে হবে, বলেন নাসির উদ্দিন পাটোয়ারি। নাগরিক কমিটি রাজনৈতিক দলই নয়, একদলীয় ব্যবস্থা কেন হবে, বলেন সামান্তা শারমিন। পোশাক কারখানা চালু থাকলে দেশ বাঁচবে, আশুলিয়ায় শ্রমিক জনতার সমাবেশ। আজ খুলবে বন্ধ কারখানা, বিশৃঙ্খলা করলে কঠোর হবে যৌথ বাহিনী। ক্ষতি পোষাতে ছুটির দিনে চালু ছিল বেশ কিছু গার্মেন্টস। এই ছিল দৈনিক সমকালের প্রধান সংবাদ। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারের সহায়তায় জোর দেবে যুক্তরাষ্ট্র, মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ। বিশ্বের প্রথম ব্যক্তি রোনালদো, ফলোয়ার 100 কোটি। কমলার সঙ্গে আর বিতর্ক নয়, বললেন ট্রাম্প। গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত, সাংবাদিক সহ আহত 50 জন। লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার। এ ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ। কালের কণ্ঠে, সার সরবরাহ নিয়ে শঙ্কা, নন ইউরিয়া সার 1000 কোটি টাকা বকেয়া, 4 দেশ চুক্তি বাতিল করেছে। আমদানি বন্ধ 3 মাস, বকেয়া শোধ করে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। দল পুনর্গঠনের পরিকল্পনা করছে বিএনপি। মুক্ত পরিবেশে তৃণমূল পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব ঠিক করবে বিএনপি। মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগর কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। প্রথম দফায় 25 থেকে 30টি জেলায় মহানগরে কাউন্সিল করার চিন্তা। বিবিসির বিশ্লেষণ, ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতি ভারতের অস্বস্তি। গোপালগঞ্জের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত। কালো টাকায় মতিউর পরিবারের দেশ বিদেশে বিলাসী জীবন। প্রথম স্ত্রী পুত্র অর্গব সহ মতিউর পতাকা নিয়ে দেশেই আছেন। দ্বিতীয় স্ত্রী মেয়ে বিদেশে পলাতক। গফরগাঁওয়ে বাবেল গোলন্দাজের ভয়ঙ্কর শাসনের স্মৃতি, সরেজমিন অনুসন্ধান। জামায়াতের নায়েব আমির মুজিবুর বলেন, সরকারকে যৌক্তিক সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, দারিদ্র্য জয় করে দারিদ্র্যের পাশে। পুলিশ সদর দপ্তরের নির্দেশ, তদন্তে সম্পৃক্ততা না পেলে মামলা থেকে নাম বাদ। এই ছিল দৈনিক কালের কণ্ঠের সংবাদ। দৈনিক যুগান্তর, পিতা পুত্রের টাকা পাচার তদন্তে বাংলাদেশ ব্যাংক ও সিআইডি। বেক্সিমকো গ্রুপের পাচার প্রায় 1000 কোটি টাকা, 65 কোটি ডলারের রপ্তানি আয় দেশে না এনে পাচারে জড়িত 45 রপ্তানিকারক। ফেরত আসার সম্ভাবনা আছে এমন 82 কোটি ডলার শনাক্ত। পাচার করা রপ্তানির অর্থ ফেরাতে প্রবল চাপে। হদিস নেই পুলিশের বিতার্কিক কর্মকর্তাদের। সারা দেশে পুলিশের প্রায় 800 সদস্য পলাতক। বিএনপিতে পলাতকদের তালিকা হলেও নেই কোনো উদ্যোগ। অভিযুক্তদের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন। 500 কোটি টাকায় সার আত্মসাৎ, মাঠে তদন্তে নেমেছে গোয়েন্দা সংস্থা। গোপালগঞ্জে গাড়িবহরে আওয়ামী লীগের হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত।
আহত 50। সুপরিকল্পিতভাবে ঐক্যের বিনষ্টের চেষ্টা চলছে, বলেন মির্জা ফখরুল। সক্রিয় দালাল চক্র নিচ্ছে লাখ লাখ টাকা। চোরাপথে ভারতে পালাচ্ছেন সাবেক মন্ত্রী এমপি নেতা। প্রাথমিকভাবে সম্পৃক্ততা না পাওয়ায় নাম প্রত্যাহার। কক্সবাজার পাহাড় ধসে 2 পরিবারের 6 জনের মৃত্যু। যাত্রাবাড়ীতে শুটার লিটন সহ গ্রেপ্তার 3 জন। ছাত্র আন্দোলনে চাপাতে নিয়ে হামলা। এই ছিল দৈনিক যুগান্তরের সংবাদ। দৈনিক আমাদের সময়। শ্রমিক অসন্তোষের দিনে ক্ষতি 400 কোটি টাকা। পোশাক শিল্প খাতে অস্থিরতা দিন যতই গড়াচ্ছে ক্ষতির পরিমাণ বাড়ছে। মালিকরা আশ্বাস পাচ্ছেন উত্তরণ মিলছে না। আজ কারখানা খোলা ও উৎপাদন শুরুর সিদ্ধান্ত মালিকদের। পরিস্থিতি উত্তরণে একসঙ্গে কাজ করছে মালিক শ্রমিক। আইনশৃঙ্খলার উন্নতি দরকার। সরকার শ্রমিক কথা বলা প্রয়োজন। ত্বকী হত্যার মাস্টারমাইন্ড আজমেরী ওসমান প্রকাশ্যে থাকতে ধরা হয়নি, এখন খুঁজছে র্যাব। খসড়া চার্জশিট দাখিলের পর সরানো হয় তদন্ত কর্মকর্তাকে। শেখ হাসিনার নির্দেশে তদন্ত বন্ধ ছিল, বললেন ত্বকীর বাবা। নতুন করে গ্রেপ্তার 4 জন রিমান্ডে। পদত্যাগ করলেন এম ফয়েজ। স্বাস্থ্য সংস্কার কমিটি। তৃণমূলে কাউন্সিলের মাধ্যমে বিএনপি নেতৃত্ব নির্ধারণ। ভেঙে দেওয়া হবে মেয়াদোত্তীর্ণ জেলা ও মহানগর কমিটি। প্রথম দফায় 25 থেকে 30টি জেলা মহানগরে কাউন্সিল করার চিন্তা। জাতির ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে, বললেন মির্জা ফখরুল। বাগামারার সাবেক এমপি কালামের মুখের কথাই ছিল আইন। 0 থেকে শত কোটি টাকার মালিক। 1000 বিঘা জমির দখলে নিয়ে তৈরি করেন মাছের খামার। চড়তেন 1.5 কোটি টাকার গাড়িতে। গড়ে তুলেছিলেন 7 স্টার বাহিনী। নতুন ফোনালাপ ভাইরাল। এখনও নিজেকে প্রধানমন্ত্রী দাবি শেখ হাসিনার। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়ি ভরে হামলা, নিহত 1, আহত 50। ঢাকা ওয়াসায় অস্থিরতা, কলকাঠি নাড়ছে কে? নিয়োগে অবৈধ ঘোষিত এমডি মন্তব্য করতে নারাজ। তাকসিম অনুসারীরা ওয়াসাকে অস্থির রাখতে চায়, বললেন আনিসুজ্জামান খান, সিবিআই নেতা। তাকসিমের মতো মাফিয়া সৃষ্টি হতে পারে, বললেন গোলাম মোস্তফা। ভারতে ইলিশ পাঠাতে পারবো না, এটি দামি মাছ, বললেন মৎস্য উপদেষ্টা। রেকর্ড বর্ষণে ডুবে গেছে কক্সবাজার। 3 নম্বর সতর্ক সংকেত। 60 গ্রাম প্লাবিত, 6 ট্রলার ডুবি, 1 জেলে নিহত। ফেনীতে ফের বন্যা আতঙ্ক। পাহাড় ধসে 2 পরিবারের 6 জনের মৃত্যু। এসে দৈনিক আমাদের সময়। নয়াদিগন্ত। মানবতাবিরোধী অপরাধে জড়িত পুলিশ সদস্যরা গা ঢাকা দিয়েছেন। ডক্টর ইউনূসের মেগাফোন। কূটনীতিতে বিরক্ত ভারত। কক্সবাজারে পাহাড় ধসে 6 জনের মৃত্যু। 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টি। সুপরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে, মির্জা ফখরুল। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত 875 জন। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে। বাম চোখে কিছু দেখেন না বেলাল, গুলি একটা রয়ে গেছে। প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে নাম বাদ হবে। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা আসছে। সুনামগঞ্জে 19 লাখ ভারতীয় রুপিসহ যুবক গ্রেপ্তার। গাজা ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরে পাহাড়ি হামলায় ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি সেনা নিহত। ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলি গোয়েন্দা প্রধানের পদত্যাগ। ইসরায়েলকে আরও 16 কোটি 46 লাখ ডলার অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমদানির প্রভাব পড়েনি ডিমের বাজারে, বাড়তি দামেই বিক্রি হচ্ছে আজ মাছ সবজি। পতিত স্বৈরাচারের দোসররা গার্মেন্টস শিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, যা বললেন জাতীয় শ্রমিক ঐক্য। এই ছিল দৈনিক নয়াদিগন্তের প্রধান সংবাদ। প্রথম আলো। বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। বঞ্চিত দাবি করে সুবিধাবাদীরাও পদোন্নতি পাচ্ছেন। উপেক্ষিত পেশাদার কর্মকর্তারা।
অভিযোগ আছে ঘুষ ও লেনদেনেরও। বদলি পদোন্নতির সক্রিয় প্রভাবশালী একটি গ্রুপ। এ পর্যন্ত 4 শতাধিক বদলি ও পদোন্নতি। অপরাধে জড়িয়ে শাস্তি গ্রেপ্তাররা বঞ্চিত দাবি করছেন। আওয়ামী লীগ আমলে খুন গুমে জড়িত এবং দালালবাজদের বাদ দিয়ে পুলিশ পুনর্গঠনের জন্য পেশাদার কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে। ভারী বর্ষণে ডুবল কক্সবাজার, নিহত 7 জন। মার্কিন প্রতিনিধি দল আসছে আজ। যুক্তরাষ্ট্র আর্থিক ও সংস্কার সহায়তা গুরুত্ব দেবে। 16 বছরে ধ্বংসস্তূপ থেকে দেশটাকে টেনে তুলতে হচ্ছে, বললেন নাহিদ ইসলাম। আসলে কারখানায় খুলবে আজ। ক্ষতি পোষাতে গাজীপুরে ছুটির দিনেও চালু 30% কারখানা। দল আর মার্কার সময় শেষ, এখন সময় যোগ্যতার দেখার। পঞ্চগড়ে বললেন সারজিদ আলম। গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা পঞ্চগড়, জয়পুরহাট ও লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের সভাটি স্থগিত করা হয়েছে। বিক্ষোভ থামাতে সেই পুরনো কৌশল। অতীতে ভয়ভীতি, মারধর, গ্রেপ্তার করে শ্রমিক বিক্ষোভ বা আন্দোলন দমন করেছে মালিকপক্ষ, এবার তা কাজে লাগেনি। মালিকপক্ষকে আইনি কাঠামোর মধ্যে শ্রমিকদের দাবি মানার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। কেন্দ্রীয়ভাবে কাজটি করে তারপর যৌথ ঘোষণা দিয়ে শ্রমিকদের জানাতে হবে। এই ছিল দৈনিক প্রথম আলোর প্রধান সংবাদ। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, হাউ হাসিনাস ফ্লাইট ওয়াজ কেপ্ট অফ রাডার, half of Noakhali still feeling from flood, clogging of clans leads to prolonged inundation, landslides kill 6 in Coxbazar, heavy rain sends parts of the town under water, dengue climbed at least 20 lives over last 12 days, 5,200 hospitalized, DGA says. US teams visits economy trade high on agenda. সম্পাদকীয় পাতা। How should Bangladesh deal with Adani's 18 million outstanding bill? The writer Faiz Ahmed Tayyab. Bring back normalcy in RMG sector, understand and act to calm the frustrations in industrial belts. Will dengue be even more fatal this year? Alarm over dengue outbreak must be taken seriously. Our youth needs financial literacy. The writer Mahia Tabassum. এই ছিল আজকের বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোর প্রধান সংবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করার অনুরোধ জানাচ্ছি। আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানার অনুরোধ করছি। পরবর্তী পর্বে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।